আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, সেই ভারতকে সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা দুহাত ভরে ভরে দিচ্ছে। এবার ভারতের স্বাধীনতার পর বেসরকারিভাবে সৈন্য উত্তোলন করা শুরু হয়েছে, অর্থাৎ তারা তাদেরকে কিভাবে আশীর্বাদ পুষ্ট হচ্ছে সেটা আপনারা বুঝতে পেরেছেন যে স্বর্ণের মতো মূল্যবান ধাতু তারা নিচ থেকে তুলতে পারছে। অপরদিকে ভারতের পাশে থাকা পাকিস্তান এবং বাংলাদেশ, তারা কূটনীতিতে ব্যর্থ হয়ে দিনকে দিন দেউলিয়াত্বের পথে হাঁটছে। ভারত যেখানে তার জনগণের জন্য কাজ করে যাচ্ছে, সেখানে বাংলাদেশ এবং পাকিস্তান তার জনগণের জন্য ঋণের বোঝা কর্জ করে, ধার করে ঋণের বোঝা দিয়ে যাচ্ছে দিনকে দিন। সেটা বড়ই হতাশাজনক। আর এদিকে একের পর এক বিভিন্ন ক্ষেত্রে সফলতা দেখিয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র আপনার ভারত। চলেন স্বর্ণের ক্ষেত্রে সফলতাটির দিকে আসি। প্রথমবারের মতো বেসরকারি খাতে আনুষ্ঠানিকভাবে স্বর্ণ উত্তোলন শুরু করলো ভারত। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার জন্নাগিরি স্বর্ণ খনি থেকে বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে নতুন এই যাত্রা শুরু হলো দেশটির। এটি ভারতের স্বাধীনতার পর প্রথম বেসরকারি প্রাথমিক স্বর্ণ খনি। 405 কোটি রুপি ব্যয়ে 598 হেক্টর এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে প্রকল্পটি। এর পরিচালনার দায়িত্বে রয়েছে জিও মাইসোর সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। গত মে মাসে পরীক্ষামূলক উৎপাদন শুরু হওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরু হলো। বছরে 400 কেজি স্বর্ণ উৎপাদিত হলে রাজ্যের আয় হবে প্রায় 57 কোটি রুপি। উৎপাদন 900 কেজিতে পৌঁছালে সে আয় বেড়ে হবে প্রায় 144 কোটি রুপি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। স্বর্ণ উৎপাদনের মূল্যের উপর 4% রয়্যালটি পাবে অন্ধ্রপ্রদেশ সরকার। প্রথম ইউনিট চালুর পাশাপাশি প্রকল্প সম্প্রসারণের অংশ হিসেবে দ্বিতীয় ইউনিটের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রথম ধাপে বছরে প্রায় 400 কেজি স্বর্ণ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী কয়েক বছরে উৎপাদন বছরে প্রায় 1 টনে উন্নীত হতে পারে। সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়িত হলে বার্ষিক উৎপাদন 2 টন পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ডেকান গোল্ড মাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোতালি হনুমা প্রসাদ বলেন, এই প্রকল্প ভারতের খনিজ খাতে একটি মাইল ফলক। আধুনিক ও টেকসই প্রযুক্তির মাধ্যমে বেসরকারি খাতে স্বর্ণ উত্তোলনের সম্ভাবনা এটি প্রমাণ করবে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও স্বর্ণ অনুসন্ধান কার্যক্রমও বাড়বে। রাজ্যের খনি ও ভূতত্ত্ব বিভাগের প্রধান সচিব মুকেশ কুমার মিনা জানান, চিগুরগুন্টা বিছানাথম ব্লকে 22 লাখ টনেরও বেশি আকরিকের মজুদ রয়েছে, যেখানে প্রতি টনে গড়ে 5.64 গ্রাম স্বর্ণ রয়েছে। এছাড়া অনন্তপুর জেলার একাধিক এলাকায় নতুন স্বর্ণ খনির সম্ভাবনা নিয়ে অনুসন্ধান চলছে। বিষয়টি বুঝতে পারলেন সফলতা কারে বলে। একের পর এক সব সেক্টরে সফলভাবে এগিয়ে যাচ্ছে। পর নির্ভরশীলতাকে দূরে ঠেলে দিয়ে কিভাবে সফলে সামনের দিকে, কিভাবে খনিজ, এই যে দেখেন বিশ্বে যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী তারা হয় অস্ত্রে না হলে খনিতে শক্তিশালী। সেই দুটি সেক্টরেই ভারত কত সুন্দর দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে, একেই বলে সফলতা। সফলতার শীর্ষে এবং কিভাবে পৌঁছাতে হয় সেটা আপনারা পর্যায়ক্রমে আরও দেখতে পাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।